ভবানীপুরে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু অধিকারীর মিছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত এই মিছিলে হাঁটছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, দেখো সুকর্ণা, শুরুতেই তোমায় বলে রাখি, আজ নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে ভবানীপুরে মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু হয়েছে আজকের এই মিছিল এবং দিনভর কর্মসূচি রয়েছে ভবানীপুরে। আমি একবার ছোট করে কথা বলার চেষ্টা করবো বিরোধী দলনেতার সঙ্গে। সারাদিন ভবানী দিতে দেন মালা, আজকে শুধু নেতাজি মালা দিতে দেন, মালা দেওয়ার পরে এখনই তিনি কিছু বলতে চাইছেন না। তিনি বলছেন আজ দিনভর নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে অনুষ্ঠান রয়েছে। এর সঙ্গে বাঙালির আজকে সরস্বতী পুজো এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল, বর্ণাঢ্য মিছিল এগিয়ে চলেছে এবং সেই মিছিল যাবে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন পর্যন্ত। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এই মিছিল শুরু হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে তার যে আবক্ষ মূর্তি রয়েছে তাতে শ্রদ্ধা জানাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ভবানীপুরে একাধিক জায়গায় আজ সরস্বতী পুজো এবং নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি সন্দীপ সাধুকার সেই ছবি তুলে ধরছেন আমরা দেখতে পাচ্ছি। সুকর্ণা, দেখতে পাচ্ছ বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন এবং তারা হাতে জাতীয় পতাকা নিয়ে তারা যোগ দিয়েছেন আজকের এই মিছিলে। ধন্যবাদ শিবাশিস। নৌশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির ইতিমধ্যেই পরস্পরের জন্য দরজা খোলা রেখে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছেন। এবার এক কাঠা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখে। এখন প্রশ্ন হলো, কংগ্রেস কি করবে? মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাট্টা হয়ে লড়াই করতে। দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে নানা জোট জল্পনা। পরস্পরের জন্য জোটের দরজা খুলে দিয়েছেন দুই মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির। সেই সঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এক কাট্টা লড়াইয়ের ডাক দিয়ে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যেও আহ্বান জানিয়েছেন তারা। এই আবহে এক কাট্টা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখেও। সেই সঙ্গে বৃহস্পতিবার হুমায়ুন কবিরের জেলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে কৌশলে তিনি বল ঠেললেন কংগ্রেসের কোর্টে। বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে। মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেই জন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। ২০২১ সালের বিধানসভা ভোটে এ রাজ্যে জোট বেঁধে লড়াই করেছিল সিপিএম কংগ্রেস। ব্রিগেডের মঞ্চে ৩ দল একসঙ্গে থাকলেও কংগ্রেস আইএসএফ এর থেকে দূরত্বই বজায় রেখেছিল। শেষ অবধি সিপিএম এর সমর্থনে জিতেছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সেই নওশাদ সিদ্দিকী এবং সদ্য নতুন দল গড়ে ময়দানে নামা হুমায়ুন কবির ইতিমধ্যে সিপিএম কংগ্রেসের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। সেলিম সাহেবরা বসুন, সুজন বাবুরা বসুন, নওশাদ সাহেব বসুন, আব্বাস ভাইজান বসুন, কংগ্রেসের অধীর বাবু আর ঈশা খান। এই পরিস্থিতিতে কংগ্রেসের দিকে বল ঠেললেন মোহাম্মদ সেলিম। আমরা আলোচনার মধ্যে দিয়েই আগামী দিনে ঠিক করব। ঐক্যবদ্ধ লড়াই মানে আদর্শগত দিক থেকে, নীতিগত দিক থেকে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যেটা রাস্তা দেখায়, সেই পথকে অবলম্বন করতে হবে। শেষ অবধি বাম কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবির একসঙ্গে ভোটে নামলে কি তৃণমূলের চাপ বাড়তে পারে? তাদের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে? এবার ধর্মের নামে ভাঙাতে চাইছে। এমন ২-৪ মুখোশধারীকে দিয়ে পুতুল নাচে সুতোর মতো লাফালাফি করাচ্ছে, দেখলে মনে হচ্ছে বিজেপি বিরোধী, কিন্তু তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দেবে ওরা, এবং সেই খেলাটায় গেছে। আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা ভোট। শেষ অবধি কে কার হাত ধরবে সেটা পরিষ্কার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সপ্তাহে ৫ দিন কাজ, শনি রবি ছুটি, এই দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যাংক কর্মীরা। ২৭শে জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন।
আন্দোলনে সামিল রয়েছে এটিএম পরিচালনাকারী সংগঠনগুলিও। ফলে 23শে জানুয়ারি থেকে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকলে এটিএম পরিষেবার উপরে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরনো দাবি নিয়ে ফের নতুন করে আন্দোলনের পথে ব্যাংক কর্মীরা। এবার 27শে জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিল 9টি ব্যাংকিং সংগঠনের প্ল্যাটফর্ম ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন বা ইউএফবিইউ। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি। 24 ও 25শে জানুয়ারি শনি রবিবার ব্যাংক বন্ধ। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরপর 27 তারিখ ব্যাংক ধর্মঘট হলে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। ধর্মঘটে এটিএম পরিচালনকারী সংগঠনগুলি থাকায় এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত ব্যাংকে আমাদের যেটা 9টা কনস্টিটিউয়েন্টের যারা সদস্য আছেন তারা মাইনে কাটিয়ে স্ট্রাইকে যাবেন। ভারতবর্ষের অনেক সানডে ওপেনিং ব্যাংক আছে, তো সানডে ওপেনিং ব্যাংকগুলো তারা তো কাজ করবে, সেখানে তো ব্যাংক বন্ধ থাকবে না, এটিএম বন্ধ থাকবে না। তা সুতরাং পরিষেবা কিন্তু অন্যান্য যে আগের দিনগুলোতে বন্ধ এরকম ধরনের ভ্রান্ত ধারণা মনে হচ্ছে আমাদের কোনো জায়গায় যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে যতটা পারা যায় ব্যাংকিং কাজ আপনারা একটুখানি মিটিয়ে নেবার আগে থেকে চেষ্টা করবেন। এই ধর্মঘট কি নিয়ে? এখন মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ছুটি থাকে। ব্যাংক কর্মীদের দাবি রিজার্ভ ব্যাংক সহ বাকি সরকারের অধীনে আর্থিক প্রতিষ্ঠানের মতোই তাদেরও প্রতি সপ্তাহে 2 দিন করে ছুটি দিতে হবে। এর জন্য সপ্তাহের বাকি 5 দিন অতিরিক্ত সময় কাজ করতেও রাজি হয়েছেন তারা। আইবি এর সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতে থাকে যে বাকি 5 দিন আমরা 40 মিনিট করে অতিরিক্ত কাজ করব এবং তার বিনিময়ে আমাদের সকল স্যাটারডে অফ থাকবে। এলআইসি বলুন, আরবিআই বলুন, অন্যান্য ফিনান্সিয়াল সেক্টর বলুন এবং যদি আশেপাশের দেশগুলো ধরে নেন, ইউরোপ ধরে নেন, ইউএসএ ধরে নেন, ব্যাংকিং প্রায় সর্বত্রই 5 দিন হয় সেখানে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এটা দীর্ঘ 1 দশক বা তার থেকে বেশির দাবি, তা সত্ত্বেও এর রূপায়ণ হয়নি এবং তার ফলেই আমাদের এই 27শে জানুয়ারি স্ট্রাইকের কল দেয়। ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি রয়েছে বেসরকারি ব্যাংক, ফরেন ব্যাংক, কোঅপারেটিভ এবং রিজিওনাল রুরাল ব্যাংকগুলিও। ইতিমধ্যে তাদের এই দাবিগুলিতে নৈতিক সমর্থনের জন্য চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এর আগে একই ইস্যুতে 2025-এর মার্চ মাসেও ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠনগুলি, কিন্তু সেবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়। 10 মাস পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় ফের আন্দোলনের পথে হাঁটতে চলেছেন ব্যাংক কর্মীরা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।